ছেলের স্কুলে ক্লাস পার্টি ছিল, তো সেই অনুষ্ঠান থেকেই কিন্তু আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর যদিও সেখানে আমি সরাসরি থেকে দেখেছি, খুব ভালো লাগছিল। আর আমার ছেলে তো খুবই খুশি ছিল। সে কিন্তু রাতের বেলাতে অনেক দেরি করে ঘুমিয়েছে। কি করবে না করবে, তারপরে কিছু পেন্টিং করেছে, সাথে কিছু বেলুন নিয়ে গিয়েছিল। এরপরে ওরা ওখানে বসে যে স্প্রেগুলো আছে ফোমের, ওগুলো দিয়েও দুষ্টুমি করেছে। তো আসলে ক্লাস পার্টি হলে যা হয়, এটা তো আসলে সব বাচ্চার মায়েরাই জানে যে স্কুলে ক্লাস পার্টিতে কেমন আনন্দ হয়। তো খুব আনন্দ হয়েছিল, বিশেষ করে যদিও আমার তেমন কিন্তু ছেলের স্কুলে যাওয়া হয় না, কারণ ছেলের স্কুলে তার বাবাই কিন্তু তাকে সব সময় নিয়ে যায়। আর এছাড়া কিন্তু যেহেতু গাড়ি আছে, তো গাড়িতে করে কিন্তু ও সব সময় আসা যাওয়া করে, যার কারণে আসলে ওরকম যাওয়া হয় না। আমি যেতে পারি না, এছাড়া যেহেতু আরও বাচ্চা আছে তার কারণে, তো আসলে বাসায় তাদেরকেও সময় দিতে হয়। তো ছেলে খুব বায়না করেছিল যে আম্মু, কালকে আমার ক্লাস পার্টি, তুমি আমার সাথে একটু যাবে। তো সে রাতের বেলা এবং সকালে ভোরে যখন ঘুম থেকে উঠেছে, বেশ কয়েকবার আমাকে বলেছে। তো ভাবলাম যখন একেবারে যাওয়া হয় না, তাহলে ও যখন এত করে বলছে, তাহলে ওর সাথে একটু যাই। আসলে শীতের সময়, এই সময়ে স্কুলে যাওয়া, সেখানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে থাকা, এদিকে তো সংসারের সব কাজ পড়ে থাকে, তো রান্না খাওয়া ওগুলো কিন্তু হয় না। তো যাই হোক, এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ছেলের কথা অনুযায়ী আমিও চলে গিয়েছিলাম সেখানে। তো সেখানে কিন্তু ভীষণ ভালো লেগেছে। সকাল 9টার আগে বাসা থেকে আমি বের হয়েছি, আর 11টার পরপর চলে আসছি। যদিও ওরা কিন্তু আরও প্রায় 2টার দিকে চলে আসছে, তো অতক্ষণ তো আর আমার থাকার সম্ভব না। আর এখানে নৃত্য হয়েছিল ক্লাস পার্টির অনুষ্ঠানে, তো সেই কারণে কিন্তু এখানে আর কি নাচের গানের সব রকমের ব্যবস্থা ছিল। তো এখানে যেহেতু মিউজিক ছিল, তো সেই মিউজিক তো আর দেওয়া হয়নি। কেন দেয়নি সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো যাই হোক, মেয়েটা দেখতেও মাশাআল্লাহ খুব মিষ্টি লাগছিল, আর ডান্সটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপরে একে একে কিন্তু আরও কয়েকজনই ডান্স করেছিল, যদিও আমি কিন্তু ছিলাম না পুরোপুরি। তো এই কারণে আর কি সবটা শেয়ার করা হয়নি, যতটুকু ছিল আর কি, আর ওরকম সময় সুযোগও হয় নাই। তো এরপরে আরও একটি মেয়ে ডান্স করেছিল। তো বিশেষ করে আসলে এটা ক্লাস পার্টি, তো যেহেতু বাচ্চাদের জন্য, ওরা আনন্দ করেছে, এটাই কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার ছেলে তো খুবই খুশি। তো ওর বন্ধুদের সাথে পরিচয় হয়েছে আমি যখন গিয়েছি, তো বলেছে যে আমার আম্মু, তো ওর বন্ধুদের সাথেও কিন্তু পরিচয় হয়েছে। তবে আমার ছেলে যখন পেলে নার্সারি 1-এ পড়তো, তো ওর সাথে কিন্তু আমি সবসময় আসা যাওয়া করতাম। ওই যে বললাম, যেহেতু আর বাচ্চা আছে এই কারণে যাওয়া হয় না, এটাই হলো আসল কথা। তো যাই হোক, এরপরে সে যখন 2টায় আসছে, তখন কিন্তু তাদের দুপুরে খাওয়া চিকেন বিরিয়ানি, এবং সেই সাথে কিন্তু সবাইকে একটা করে মজু এবং সাথে একটা প্লেটও দিয়েছে। তো ছেলে তো চিকেন বিরিয়ানি এবং সেই সাথে বিশেষ করে প্লেট, এইটা পেয়ে তো কিন্তু সে খুবই খুশি, এবং দুপুরে এসে গোসল করে সে চিকেন বিরিয়ানি কিন্তু এই প্লেটেই খেয়ে নিয়েছিল। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানেই সব ধরনের ফুল ফোটানো হয়, এখানেই সব ধরনের ফুল ফোটানো হয়। এটা যখন শুনেছি, তখন কিন্তু আমার কেন জানি না সাথে সাথে চোখ থেকে পানি চলে আসছে। কারণ এই যে স্কুল জীবনটা, কলেজের হয়তো সেই ব্যাপারটা আলাদা, তখন আমরা বড় হয়ে যাই, কিন্তু স্কুল জীবনের যে ব্যাপার, এই যে মানে মধুর সময়ের যে স্মৃতিগুলো, এই স্মৃতি না আমার ভিতরে কেমন যেন একটা নাড়া দিয়েছে। আমি সেই সময়ের মানে চলে গিয়েছি, এমন একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, নিজেকে নিজে আবার কন্ট্রোল করেছি যে আসলে এটাই নিয়তি, আর এভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।